আচ্ছা, প্রিন্সিপাল স্যার আসবেন। উনি কিছুক্ষণের মধ্যে জয়েন করবে। তার আগে আমরা শুরু করি, হ্যাঁ? প্রথমে আমি যদি আমার পরিচয় দিয়ে নেই, আমি সোহরাব হাসান আকাশ, তিতুমির কলেজ আইটি সোসাইটির সাধারণ সম্পাদক। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, আপনারা দেখতে পেলে একটু কাইন্ডলি জানাবেন, হ্যাঁ? আমি আজকের আর আই ক্লাসে, হ্যাঁ বলেন। রিমন ভাই, আপনার ভিডিও অন সম্ভবত, ভিডিওটা অফ করে দিলে ভালো আচ্ছা, হয়। এখানে যারা হোস্ট আছেন তারা এগুলো অফ করে দিতে পারবেন। হোস্ট আছেন নাদিয়া খান, রিফাত, কো-হোস্ট আছে রাকিব উদ্দিন, খাদিজা আক্তার মুন, তুষার আছে হোস্ট। আপনারা এটা চেঞ্জ করে দিতে পারবেন। আমার স্ক্রিন পুরোটা দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা হ্যাঁ যায়। ভাইয়া, আপনি দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন, আপনাদের এই ক্লাসটা রেকর্ড হচ্ছে। আমরা প্রথমে যদি আমি পিসি থেকে গুগল ফর্ম করতে চাই, আপনার যখন এই যে প্রোফাইল পিকচারটা আছে না, এটার পাশে দেখবেন 9 ডট আছে। এই 9 ডট থেকে আপনি নিচের দিকে আসলে দেখবেন এখানে গুগল ফর্ম, এই যে ফর্ম নামে একটা অ্যাপ্লিকেশন আছে। প্রথমত গুগল ফর্মে চলে আসব। দেখেন, এইখানে কিছু কিছু আমাদের টেমপ্লেট দেওয়া আছে। আমি চাইলে টেমপ্লেট ইউজ করতে পারি। আমরা টেমপ্লেট ইউজ না করে একদম শুরু থেকে কিভাবে করব সেটা দেখব। নিচের দিকে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে রিসেন্ট ফর্ম, মানে আমি লাস্ট কয়েকদিনের মধ্যে কি কি ফর্মগুলো ওপেন করছি বা কাজ করছি সেটা নিয়ে। আমি এখানে আপনাদের জন্য বেশ কিছু ফর্ম রেডি করে রাখছি ভাইয়া যেটা, ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া আমি আপনার এই যে স্ক্রিনটা আমার ফোনে দেখতে পারতেছি না, শুধু কে কে জয়েন এসে শুধু এটা দেখাচ্ছে। এটা একটু ক্লিয়ার করে দেন আমাকে। বাকিদেরও কি সেম সমস্যা? না না, ওটা না ভাইয়া, অন্য পেজে চলে গেছে। না ভাই, আচ্ছা ভাই, আমাদেরটা ঠিক আপনি আছে। এটা লিভ একদম দিয়ে আবার আপনি নতুন করে জয়েন রিটার্ন টু করেন। টপে ক্লিক করেন, তাহলে জি, হয়তো দেখতে একটু পারবেন। আবার বলেন। রিটার্ন টু টপ এটাতে ক্লিক করেন। Return to top, এটা কোথায় আপু? আচ্ছা ভাইয়া, সবচেয়ে সহজ হবে আপনি হ্যাঁ, এটা আপনি কেটে চাইলে দিয়ে আবার বের হয়ে নতুন আবার করে জয়েন করেন। আবার জয়েন করব? হ্যাঁ হ্যাঁ। বের হয়ে আবার জয়েন করলে স্ক্রিনটা সামনে আসবে। ঠিক আছে। আমি আপনাদের ক্লাসটা ছোট হয় যাতে, সেই জন্য আমি কিছু ফর্ম আগে থেকে রেডি করে রাখছি, যেই কারণে এটা আগে দেখাচ্ছে। তো আমি যদি শুরুতেই একদম ব্ল্যাঙ্ক ফর্মে চলে আসি, ব্ল্যাঙ্ক ফর্মে আসলাম। এখানে দেখেন একদম ফর্মের শিরোনাম আছে, এইটা আনটাইটেল ফর্ম দেওয়া আছে। আমি এখানে আমার ইচ্ছা মতো আমি লিখে দিতে পারবো, যেটা ইচ্ছা, আমি যে ধরনের ফর্ম করি সেইটা। আমি যদি আজকে লিখি গুগল ফর্ম ক্লাস, এটা লিখে দিলাম। এখন এই যে ফর্মের যে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনটা আমি অ্যাড করতে পারি। আমি ডেসক্রিপশনটা লেখার জন্য আমি অন্য একটা ফর্ম থেকে কপি করে নিয়ে আসি, যাতে আপনাদের সুবিধা হয়। এই যে দেখেন, আমার আগের একটা ফর্ম, এখান থেকে আমি কপি করে নিয়ে আসলাম। এই যে চলে আসছে। এখন দেখেন, এই লেখাগুলোর মধ্যে ভাইয়া আমি দেখতে পারি না সব। আপনিও একটু লিভ নিয়ে আবার নতুন করে জয়েন করেন। আচ্ছা, এখানে দেখেন 3টা বুলেট মার্ক দেওয়া আছে, আবার এইখানে একটা বোল্ড করা আছে। এইগুলা কিভাবে করব? প্রথমত আমি যে অংশটা বুলেট করব, দেখেন এই যে এই জায়গাতে বুলেট লিস্ট দেওয়া আছে না, এখানে আমি ক্লিক করলে বুলেট হয়ে যাবে। এইখানে যদি দেই আমি নাম্বার লিস্ট হবে। এই যে এই অংশ আমার বোল্ড করা আছে, বোল্ড করার জন্য বি ট্যাগ যেটা আছে এইটা, এখানে ক্লিক করলে বোল্ড হবে, আবার ক্লিক করলে বোল্ড আনবোল্ড হয়ে যাবে। আবার যদি আমি এখানে ক্লিক করি ইটালিক হবে, আবার ক্লিক করলে ইটালিক বন্ধ হয়ে যাবে। আন্ডারলাইন সেম। আর আমি যদি পুরো লেখাটার সকল ধরনের ফরম্যাটিং, যে ধরনের ফরম্যাটিং আছে এগুলো যদি কেটে দিতে চাই, সেই ক্ষেত্রে আমি এই যে রিমুভ ফরম্যাটিং এ ক্লিক করলে সব কিছু কেটে যাবে। আমি একবারে সিলেক্ট করি, এই যে এইখানে থেকে কেটে দিলে সব রিমুভ হয়ে গেছে। এখন এখানে দেখেন আরো একটা অপশন আছে, ইনসার্ট লিংক। অনেক সময় আমাদের ফর্মে দেখছেন না যে আপনারা যখন মেম্বার হিসেবে রেজিস্ট্রেশন করছেন তখন আইটি সোসাইটি সম্পর্কে বিস্তারিত দেওয়া ছিল। ওখানে যদি কোনোভাবে দেওয়া থাকতো বিস্তারিত জানতে, এখানে ক্লিক করুন।
এই ক্লিক করুন অপশনটা যদি আমি আনতে চাই সেক্ষেত্রে কি করব দেখেন, এই যে লিঙ্ক অপশনটা আছে, ইনসার্ট লিঙ্কে আসব। এখন এখানে কি শো করবে, লেখাটা কি শো করবে, আমি লিখলাম ক্লিক হেয়ার। আমি যদি এখানে লিখে দেই, ধরলাম আইটি সোসাইটির ফেসবুক আইডি লিখে দিলাম, আচ্ছা ভাইয়া, এই হ্যাঁ জায়গাতে একদম কোনো জায়গার লিঙ্ক দিয়ে দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, এটা কপি করে আপনি নিয়ে আসতে পারবেন। আমার জি, এখানে কপি করা নেই, আমি এটা দিয়ে দিলাম। একদম এই ডিরেক্টলি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি এটা দিয়ে দিলাম। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি এই লিঙ্কে চলে যেতে পারবো। এই যে এই লিঙ্কে দেখেন, আইটি সোসাইটি ফেসবুক পেজে চলে গেছে। আমি এটা ফেসবুক পেজ দিছিলাম, এটা আইটি সোসাইটি ফেসবুক পেজ। দেখেন এখানে লাস্ট কি কি কাজ হয়েছে সব দেখাবে। এই যে কিছুক্ষণ আগের পোস্ট, এটা একটা পোস্ট আসছে 21 মিনিট আগে, এটাও দেখালো। আমি যে কোনো ধরনের লিঙ্ক এখানে ইউজ করতে পারবো। এরপরে আসেন কোনো কোশ্চেন অ্যাড করার জন্য। আ- আর এইখানে এই লেখাটা আমি, আচ্ছা এটা পরে আসি। দেখেন কোশ্চেন অ্যাড করি। কোশ্চেন অ্যাড করার সময় এই পাশে দেখেন অনেকগুলো অপশন আছে, শর্ট অ্যান্সার, প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, চেক বক্স। এই প্রত্যেকটা দেখি। শর্ট অ্যান্সার হচ্ছে আমি যখন মনে করেন আমি কারো নাম নিব, এখানে নেম, এই নেমের জন্য তো আমার বেশি বিস্তারিত লেখার দরকার নেই, শর্ট অ্যান্সার এটা লিখে দিলে হয়ে গেল। এরপরে আমি যদি আরো একটা কোশ্চেন নেই, এখানে প্লাসে ক্লিক করলে চলে আসবে। দেখেন এখান থেকে প্যারাগ্রাফ যদি দেই, আমি যদি কোনো বিস্তারিত তথ্য চাই সেটার জন্য প্যারাগ্রাফ। আর মাল্টিপল চয়েস যখন এমসিকিউ এর মতো থাকে সেটার জন্য মাল্টিপল চয়েস। ধরেন আমি একটা কোশ্চেন লিখলাম, একটা যে কোনো একটা কোশ্চেন লিখলাম, অপশন দিয়ে দিলাম এখানে এ বা 1, অ্যাড অপশনে ক্লিক করলে আরেকটা আসবে 2, 3, এটা আমি সিরিয়াল দিচ্ছি এই জন্য আসছে। এরপরে আদার যদি দেই, অ্যাড আদার আসবে। এইভাবে এটা দেখাবে কি রকম দেখেন ফর্মটা। এই যে এখানে নাম, এখানে অপশন, আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। এবার দেখেন আরো কিছু যদি কোশ্চেন অ্যাড করি, চেক বক্স আছে, চেক বক্সটাও সেম মাল্টিপল চয়েস কোশ্চেনের মতোই, কিন্তু এখানে একসঙ্গে একাধিক কোশ্চেন আমি সিলেক্ট করতে পারবো। দেখেন এখানে কিছু একটা লিখছি, দেখেন এ, এই যে এইটা লিখে দিলাম না। এইবার আপনি প্রিভিউতে আসেন, এইখানে আমি একটা সিলেক্ট করতে পারছিলাম, অন্যটা সিলেক্ট করলে আগেরটা চলে যাচ্ছে, কিন্তু এইখানে আমি একসঙ্গে 2টা 3টা বা সবগুলা একসঙ্গে সিলেক্ট করতে পারবো। এইটা হচ্ছে চেক বক্স এবং মাল্টিপল চয়েসের পার্থক্য। এরপরে যদি আমি আরো একটা কোশ্চেন অ্যাড করি, দেখেন ফাইল আপলোড। ফাইল আপলোডটা কি, আমরা অনেক সময় ছবি দেই না, যেমন আপনি লাস্ট 2-3 দিন থেকে আমাদের গ্রুপে যেটা দেখছেন, একটা নতুন ফাইল ফর্ম পূরণ করার জন্য সেখানে ছবি আপলোড করতে বলা হয়েছে। এই ছবিটা আমি এখান থেকে আপলোড করতে পারবো। এই যে এখন ছবিটা তো জমা হবে আমার ড্রাইভে, আমি এখান থেকে কন্টিনিউ করে দিব। এখন এখানে ম্যাক্সিমাম কয়টা ছবি অ্যাড করতে পারবো সেটা এখানে সিলেক্ট করে দিতে পারবো, 1টা 5টা 10টা যে কোনো পরিমাণ। তারপরে ফাইলের সাইজ কতটুকু হবে, সর্বোচ্চ 10 এমবি থেকে 10 জিবি, মানে 1 এমবি থেকে 10 জিবি পর্যন্ত দিতে পারবো। বাই ডিফল্ট 10 এমবি দেওয়া থাকে। এবং এই যে ভিউ ফোল্ডার, এখানে গেলে দেখতে পাবো এই ছবিটা কোথায় জমা হবে। এখানে ক্লিক করলে যে জায়গাটাতে জমা হচ্ছে সেটা আমি দেখতে পাবো, এখানে এসে জমা হবে ছবিটা। এই যে নতুন ফর্ম। এখন আরো একটা বিষয়, এই যে অ্যালাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপ, অনেক সময় বলা থাকে না শুধুমাত্র জেপিজি বা পিএনজি দিতে হবে, তখন এইটা আমি সিলেক্ট করে দিব। এইখানে দেখেন আমি ডকুমেন্ট, এক্সেল শিট, পিডিএফ, ভিডিও, প্রেজেন্টেশন, ড্রয়িং, ইমেজ, অডিও সব দিতে পারতেছি। কিন্তু আমি যদি সিলেক্ট করে দেই ইমেজ, তখন কিন্তু শুধু ইমেজ আসবে, অন্য কোনো কিছু আসবে না। এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো।
এরপরে যদি আসি, প্রত্যেকটা কোশ্চেনের শেষে আমরা দেখি না একটা স্টার মার্ক দেওয়া থাকে এরকম কোশ্চেনের পরে। এই কোশ্চেনটা আমি সাবমিট করতে পারবো যদি আমি এটা অ্যান্সার নাও করি, কিন্তু এই রিকোয়ার্ডটা যদি আমি ক্লিক করে দেই তাহলে আমি এই কোশ্চেনের অ্যান্সার আমাকে দিতেই হবে, না দিলে এটা সাবমিট হবে না। এরপরে নতুন আরেকটা কোশ্চেন নেই, এইখান থেকে দেখেন লিনিয়ার স্কেলটা কেমন। মনে করেন আমি লিখলাম আপনি আইটি সোসাইটিকে 10-এ কত মার্ক দিবেন, এরকম একটা কোশ্চেন দিলাম। আমি এখান থেকে শুরু করে দিলাম 1 থেকে বা 0 থেকে এখানে 10 পর্যন্ত দিয়ে দিলাম। এখন 0-র জন্য কি লিখে দিব সেটা লিখে দিলাম এখানে, ধরেন আমি বাংলায় লিখে দিলাম একদম বাজে। 10-এ লিখে দিলাম খুব ভালো। এইটা দেখেন আমি যদি আবার প্রিভিউতে যাই, এই যে দেখেন 10টা লাইন দিয়ে দিয়েছে, আমি যে কোনোটা সিলেক্ট করতে পারবো। 0 মানে একদম বাজে, 10 মানে খুব ভালো, আপনি এখান থেকে রিডিং করতে পারলেন। এরপরে আরেকটা কোশ্চেন যদি আমি অ্যাড করি, দেখেন এই যে ডেট টাইম, আমরা অনেক সময় জন্ম তারিখ নেই না, জন্ম তারিখ নেওয়ার জন্য এই ডেট টাইমটা নেওয়া হয়। এইখানে অটোমেটিক্যালি ডে মান্থ ইয়ার থাকে। এইটা যদি আমি দেখি প্রিভিউতে গিয়ে, এই যে এই জায়গা থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন, এই যে ইয়ার থেকে সিলেক্ট করে নিতে পারবেন বাকি সব কিছু ইজিলি। এরপরে আমি যদি এই লেখাগুলো চেঞ্জ করতে চাই সেই ক্ষেত্রে কি করব? এই ফন্টটা আমি এই ফন্টে রাখবো না, হেডিংটা অন্য কোনো ফন্টে যাব, তখন কি করব? দেখেন কাস্টম থিম, এই যে কাস্টম থিম অপশনটা আছে এখানে আসবো। দেখেন হেডারটা আমার দেওয়া আছে কত, লেখা আছে ফ্রন্ট রোবোটো, আমি এখানে চেঞ্জ করে দিতে পারবো, লবস্টার দিয়ে দিলাম, সেটা চেঞ্জ হয়ে গেছে। এবং ফ্রন্ট সাইজ দেওয়া হচ্ছে 24, আমি চাইলে কম বেশি করে দিতে পারবো, এই যে 21 দিলাম ছোট হয়ে গেছে, আবার যদি বেশি করে দেই বড় হবে 24। আবার এই যে এই লেখাগুলো আছে কি রোবোট, আমি অন্য একটা যে কোনো দিয়ে দিতে পারি, সেই রকম হয়ে যাবে। কোশ্চেনের লেখা এটা, এই যে এই কোশ্চেনের লেখাগুলো। আর টেক্সট, নর্মাল টেক্সটগুলো যদি আমি যেটা সিলেক্ট করে দিব সেটাই আসবে। সেম ভাবে এইখানকার আমি টেক্সটের সাইজটা কম বেশি করতে পারবো, এই যে বড় হয়ে গেছে দেখেন। কোশ্চেনের ফন্ট সাইজ বড় করতে পারবো, কোশ্চেনের ফন্ট সাইজ দেখেন আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। এখন হেডারে অনেক সময় একটা হেডারে ছবি দেওয়া থাকে না, হেডারে যদি ছবি অ্যাড করতে যাই সেক্ষেত্রে কি করব? দেখেন এই যে চুজ ইমেজ আছে না, এই চুজ ইমেজ থেকে আমরা সিলেক্ট করব। এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে, চাইলে এখান থেকে নিতে পারবো, কিংবা আমি এই আপলোড অপশনে গিয়ে আমার ড্রাইভ থেকে নিতে পারবো। আচ্ছা আমি আপনাদের জন্য কিছু ছবি এখানে সিলেক্ট করে রাখছিলাম, দেখেন আমি যদি এই ছবিটা আপলোড করে দেই, এখন এটা সিলেক্ট করে নিতে বলে কতটুকু নিব আমি, সেই হিসেবে আমার ছবিটা রেডি করতে হবে। এখন এইটা যে যতটুকু সিলেক্ট হয়েছে এইটাই আসছে, এটার সম্ভবত 1920 বাই 1080 পিক্সেলের সাইজ থাকে, সেই হিসেবে ছবিটা রেডি করতে হবে। এখানে ডান দিয়ে দিলে সেটা আমার দেখাবে, স্ক্রিনে দেখাবে। এই যে দেখেন শুরুতে এই ছবিটা দেখাচ্ছে। আপনারা যারা অনলাইন ফর্ম পূরণ করছিলেন তারা কিন্তু এই ধরনের দেখতে পাইছিলেন। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে আপনাদের? না ভাইয়া ঠিক আছে। আচ্ছা ভাই একটা প্রশ্ন ছিল, ওই হ্যাঁ যে হ্যাঁ বলেন। এই এটা স্টার্ট করার আগে আপনি যে গুগল ফর্ম ক্লাস, তারপরে যে কিছু বাংলা ডিসক্রিপশন দিয়েছেন, এই জিনিসগুলা কি আমাদের নিজেদের টাইপ করতে হবে না? হ্যাঁ এগুলো হ্যাঁ আমরা হ্যাঁ দরকার নিজেরা অনুযায়ী করবেন। এগুলা হ্যাঁ, এইটা কোথা হচ্ছে থেকে কপি করতে পারবো? হুম, এইটা আপনি কোন ধরনের কাজে ফর্মটা ব্যবহার করবেন সেই ডিটেলস লিখবেন। আমি এইটা একটা ফর্ম থেকে নিছি, আমার আগে রেডি করা, যাতে আপনাদের ক্লাসের সময় কম লাগে। জি। এই যে
আমি যদি এখান থেকে নিতাম, এটা আমার আরেকটা ফর্ম, সেখান থেকেও নিতে পারতাম, এখান থেকে নিতে পারতাম, এটা আরেকটা ফর্ম। হুম, এই যে এটা যদি আমি নিয়ে নেই, দেখেন পুরোটা চেঞ্জ হয়ে যাবে। এটা শুধুমাত্র সময় বাঁচানোর জন্য। জি ভাইয়া। তার মানে ভাই ধরেন যে আমি যেই হ্যাঁ কাজের জন্য এই ফর্মটা বানাবো সেই কাজের ডিসক্রিপশনটা এটা তো আমার হ্যাঁ নিজেরই হ্যাঁ লিখতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই এখানে আমি লিখবো। ঠিক আছে। ভাইয়া পিকচার অ্যাড করাটা আরেকবার দেখান তো। পিকচার অ্যাড করা, আচ্ছা আমি এইখানে থিমে আসবো, কাস্টমাইজ থিম দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই কাস্টমাইজ থিম আসলে এই যে দেখেন চুজ ইমেজ অপশন আছে না, হ্যাঁ চুজ ইমেজে আসলাম। আসার পরে এইগুলো আমার র্যান্ডম কিছু ছবি দেওয়া আছে, যেমন আমি যদি এটা সিলেক্ট করে দেই তাহলে এটা চলে আসবে, আচ্ছা এই যে আসছে। কিন্তু আমি যদি এইখানে আমার স্পেসিফিক কোন আমার নিজস্ব বানানো ছবি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে ব্রাউজে আসবো, এই ছবিটা কোথায় রাখা আছে সেখান থেকে খুঁজে বের করবো। মনে করি আমি এইটা নিছি, সিলেক্ট করে দিছি, হুম, এই যে সাইজ অনুযায়ী বসাই দিব, তারপরে ডান লিখে দিব, ডান ক্লিক করব, এই ছবিটা চলে আসবে। আচ্ছা ভাইয়া। ভাইয়া এই হ্যাঁ হ্যাঁ আমাদের যে ফর্মটা আছে এই ফর্মের কি কালার কি চেঞ্জ হয় নাকি শুধু সাদা কালারই থাকে হয়, মানে চেঞ্জ হয়। ব্যাকগ্রাউন্ডে? এই যে দেখেন ফর্মের ব্যাকগ্রাউন্ডে এই যে পুরোটা এখান থেকে কালার চেঞ্জ হবে, এই যে দেখেন যে চেঞ্জ হচ্ছে, হ্যাঁ এইটাই, এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ। তাহলে পরবর্তী টপিকে যাচ্ছি। আচ্ছা এই ভাই, ফর্মটা, হ্যাঁ হ্যাঁ, বলেন। আরআই আরআই নামে একজন হচ্ছে ক্যামেরাটা অন করে রাখছে, ওনার স্ক্রিনটা বারবার আসতেছে ভিডিও। আচ্ছা রাকিব, এটা অফ করে দেন, যারা হোস্ট কো হোস্ট আছেন তারা এটা অফ করে দিতে পারবেন। আচ্ছা, অনেক সময় আমরা কুইজ করি না কোশ্চেনের পরে, এই কুইজগুলো কিভাবে করব দেখেন, সেটিং থেকে যদি আমি আসি, ফর্মের সেটিং থেকে, এই যে সেটিংয়ে আসার পরে আমি যদি এখানে মেক দিস এ কুইজ এইটা লিখে দেই, তাহলে পুরোটা একটা কুইজ হয়ে যাবে। এবং এই যে ইমিডিয়েটলি আফটার ইজ সাবমিশন, এইটা যদি আমি দেই তাহলে আমি যখন ফর্মটা সাবমিট করে দিব আমি কত মার্ক পাইছি সেটা দেখতে পাবো, রেজাল্টটা। আর যদি আমি লেটার আফটার ম্যানুয়াল রিভিউ দেই তাহলে পরে এটা আমি আলাদা করে মার্কিং করব, তখন এটা আপলোড হবে। যেমন আমি যদি এমসিকিউ এর ক্ষেত্রে ধরি, সেক্ষেত্রে ইমিডিয়েটলি আফটার ইজ সাবমিশন এটা দিয়ে দিতে পারবো, এটা ইজি হবে আমার জন্য। কিন্তু যদি আমি কোনো বর্ণনামূলক কোশ্চেন রাখি, সেই ক্ষেত্রে লেটার আফটার ম্যানুয়াল রিভিউ এটা বেস্ট অপশন, কারণ তখন আমি কোশ্চেনের অ্যান্সারটা পড়ে তাকে মার্ক করতে পারবো। ভাইয়া এবং এটা একটু আবার একটু দেখান। আচ্ছা, এই যে এইটা আমার নর্মাল কোশ্চেন ছিল না এতক্ষণ, এখন এইটাকে আমি যদি একটা ফর্ম কুইজে নিয়ে আসতে চাই, তখন এই সেটিংয়ে যাব, সেটিং থেকে এইটা যদি অফ থাকে তাহলে নর্মাল থাকবে, আর এই জায়গাতে এটা অন করে দিলে এটা কুইজ হয়ে যাবে। কুইজের ক্ষেত্রে মার্কটা কিভাবে দেখাবো, মার্ক দেখানোর দুইটা অপশন। প্রথমত যখন আমি সাবমিট করব তাৎক্ষণিক রেজাল্ট দেখাবে যে আমি এত পাইছি, 10 15 12 যেটা হোক। তো এইটা সাধারণত করা হয় এমসিকিউ জাতীয় কোশ্চেনের ক্ষেত্রে। আর লেটার আফটার ম্যানুয়াল রিভিউ এইটা করা হয় যখন আমার বর্ণনামূলক কোনো কোশ্চেন থাকে, তখন আমি এটা সিলেক্ট করে দিলে পরবর্তীতে আমি এই পরীক্ষার খাতা যেভাবে দেখি সেইভাবে ওইটা কোশ্চেনের অ্যান্সারটা পড়ে তাকে মার্ক করতে পারবো। এবং এইখানে দেখেন মিসড কোয়েশ্চেন, সে যদি কোনো কোয়েশ্চেন মিস করে সেটা এখানে অন করলে সে দেখতে পাবে, কারেক্ট অ্যান্সার কোনটা সেটা এখান থেকে দেখতে পাবে, পয়েন্ট ভ্যালু সেটা দেখতে পাবে, কোনটা কোন কোয়েশ্চেনের জন্য কত ভ্যালু। এখন এটা প্রতি কোয়েশ্চেনের জন্য 2 মার্ক দেওয়া আছে, আমি যদি 5 মার্ক প্রয়োজন হয় আমি 5 মার্ক দিয়ে দিব, 1 মার্ক প্রয়োজন হলে 1 মার্ক দিয়ে দিব, এইটা এখান থেকে। এরপরে আরও একটা অপশন, প্রথমবার আপনারা যখন অনলাইন ফর্ম পূরণ করতে গেছিলেন তখন কোনো লগ ইন বা পাসওয়ার্ড চাইনি, তাই না? কিন্তু গত 2-3 দিনে যে আপনি ফর্মগুলো পূরণ করছেন সেই ক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ডটা কেন চাই, আমি যদি এই জায়গাতে ভেরিফাই অপশনটা
দিয়ে দেই, সেই ক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ড চাইবে। এবং এই জায়গা থেকে আমি যদি লিমিট টু 1 রেসপন্স এইটা করে দেই, তাহলে একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে শুধুমাত্র একজন একবারই ফর্ম পূরণ করতে পারবে। আর এই যে অ্যালাউ রেসপন্স এডিটিং, এইটা যদি আমি অন করে দেই, তাহলে আমি একবার ফর্মটা সাবমিট করছি, দ্বিতীয়বার আমার ওইটাতে কোনো এডিট দরকার, দ্বিতীয়বার ফর্ম পূরণ না করে ওই লিঙ্কে গিয়ে আমি ওখান থেকে ফর্মটা এডিট করতে পারবো। ভাইয়া এই মেইল অথবা পাসওয়ার্ড গুলা কি আমাদের ড্রাইভে জমা হবে? হ্যাঁ হ্যাঁ, জমা হবে। আচ্ছা, এবার দেখেন আমি এটার আউটপুটও দেখাবো আপনাদের। এবার প্রেজেন্টেশনে আসেন। প্রেজেন্টেশনে এসে এই যে দেখেন শো প্রোগ্রেস বার, এইটা যদি আমি অন করে দেই, তাহলে মনে করুন আমার 4টা বা 3টা পেজের কোশ্চেন আছে, আমি কতটুকু কমপ্লিট করছি নিচের দিকে দেখাবে, আমি দেখাচ্ছি এটা কিছুক্ষণ পরে। এবং সাফল কোশ্চেন অর্ডার, এইটা যদি আমি দেই, মনে করেন আমি একটা কুইজের জন্য রাখছি, 15টা কোশ্চেন আছে, আমি সাফলটা অন করে দিলে আমার 1 নম্বর কোশ্চেন আপনার 1 নম্বর কোশ্চেন মিলবে না, প্রত্যেকের আলাদা আলাদা হয়ে যাবে। আর যদি সাফল কোশ্চেন অর্ডার এটা না দেই, তাহলে প্রত্যেকের কোশ্চেনের সিরিয়াল নম্বর সেম থাকবে। এরপরে দেখেন কনফার্মেশন মেসেজ, এইটা কি? এইটা হলো আমি যখন ফর্মটা সাবমিট করব তারপরে আমাকে কি দেখাবে, এখানে আমি সেটা লিখে দিব, আমি যেটা লিখবো সেটা আসবে। থ্যাংক ফর ইউর রেসপন্স। লিখে দিলাম, এইটাই দেখাবে ফর্ম সাবমিটের পরে। এরপরে দেখেন শো লিঙ্ক টু সাবমিট অ্যানাদার রেসপন্স, ওই যে এইখানে আমি অফ করে দিছি না রেসপন্সের জায়গাতে একটা, এই জায়গাতে যদি আমি অন করে দিই তখন এটা আবার অন হবে। আমি একবারের জন্য দিলে একবার হবে, এটা এখান থেকে আমি অফ করতে পারবো। এখন ভিউ রেজাল্ট সামারি, এইটা যদি আমি অন করে দেই, এইটা স্বাভাবিকভাবে অন করা হয় না, এইটা অন করে দিলে আমার এখানে ডেটাবেজে কতটুকু কি জমা হয়েছে, কে কত মার্ক পাইছে, সেটা বাকি সবাই দেখতে পাবে। রেজাল্ট সামারিটা এখান থেকে দেখা যায়, তো আমি এটা অফ করে দিলাম। এবং ডিসেবল অটো সেভ অল রেসপন্ডার, এইটা যদি আমি অন করে দেই, তাহলে প্রতি রিফ্রেশে এটা চলে যাবে না, আপনি রিফ্রেশ করার সময় দেখবেন যে থেকে যায়, নতুন করে জয়েন করলো। আর এটা অফ করা থাকলে সেটা থাকবে না। এবং এই যে ফর্ম ডিফল্ট, দেখেন ফর্ম ডিফল্টে সাধারণত ইমেইলটা ডু নট কালেক্ট থাকে, মানে আপনাকে বাই ডিফল্ট কোনো ফর্ম লগ ইন করতে হয় না। কিন্তু আমি যদি ভেরিফাইড দিয়ে দেই, তাহলে এটা আপনাকে লগ ইন করে নিতে হবে, অথবা লিঙ্কটা কপি করে ক্রোমে এসে মানে গুগল অ্যাকাউন্ট থেকে তখন পূরণ করতে হবে। এবং ভেরিফাইড দিলে ওইভাবে। আর রেসপন্ডার ইনপুট যদি দেয়, তখন আমি ওইটা লিখে দিব। যদি আমি ভেরিফাইড দেই, তখন আমার ফর্মে কিন্তু 2টা ইমেল অ্যাড্রেস চলে আসবে। স্বাভাবিকভাবে আমি যদি কোশ্চেনে একটা লিখে রাখি নাম, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, এই একটা ইমেল অ্যাড্রেস আসলো, এবং এই ভেরিফাইডের কারণে আরও একটা ইমেল অ্যাড্রেস আসবে, সেটাও আমি দেখাচ্ছি। কোশ্চেন ডিফল্টটা কি দেখেন, মেক কোশ্চেন রিকোয়ার্ড বাই ডিফল্ট, এই যে এখানে দেখেন প্রত্যেকটা কোশ্চেনে এই যে এই কোশ্চেনটা যদি আমি অ্যান্সার না দেই, তারপরেও কিন্তু আমি সাবমিট করতে পারবো। দেখাই, এই যে আমি রেসপন্স এটা সেভ করতে বলছি না, এই জন্য এটা আসছে। এখন আমি নেম লিখলাম, আমার নাম লিখলাম। এখন এইটা আমি অ্যান্সার দেইনি, এই যে এইটাতে স্টার, এইটা আমি যদি মানে অ্যান্সার না দেই, তাহলে আমার ফর্মটা সাবমিট হবে না, এই যে সাবমিট হবে না। কিন্তু আমি যদি এইটা দিয়ে দেই, বাকিগুলো না দিলেও তখন ফর্ম সাবমিট হবে, রিকোয়ার্ড যদি না দেওয়া থাকে। আর এই যে সেটিংয়ে যেটা দেখালাম, এখানে বাই ডিফল্ট যদি আমি অন করে দেই, প্রত্যেকটা কোশ্চেনের শেষে এই যে দেখেন স্টার মার্ক হয়ে গেছে, রিফ্রেশ করলে এটা পাবো। ভাইয়া একটা কোয়েশ্চেন, হ্যাঁ হ্যাঁ বলেন। ওই যে আমাদের যে ফর্মের যে রিকোয়ারমেন্ট ছিল, এটা কি প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আলাদা আলাদা করে দিতে হবে, নাকি সবগুলোর জন্য একবারে দিলে হয়ে যাবে রিকোয়ারমেন্ট? এইটাই তো দেখালাম, এই যে আপনি যদি সেটিংয়ে গিয়ে দেখেন, এই যে বাই ডিফল্ট, এইখানে যদি এটা অন করে দেন,
তাহলে প্রত্যেকটা কোশ্চেনের জন্য অটোমেটিক রিকোয়ার্ড হয়ে যাবে। এটা অফ থাকলে আপনি তখন ম্যানুয়ালি করে দিতে হবে কোনটাতে দিবেন সেইটা। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। হ্যাঁ, এখন আমি আপনাদের যদি এই ধরনের দুইটা দেখাই, বুঝেছি। আচ্ছা এইবার আরো কিছু দেখেন, এই যে নেমের জায়গায় আমরা অনেক সময় অনেকেই সংখ্যা দিয়ে দিতে পারি ইচ্ছাকৃত শয়তানি করে ফাজলামি করে। এখন এইটা যদি আমি চেঞ্জ করতে যাই, দেখেন এইখানে আসবো, 3 ডট যেটা অপশন আছে এইখানে গিয়ে আমি রেসপন্স ভ্যালিডেশন যদি অন করি, এইখানে দেখেন নাম্বার এবং গ্রেটার দেন দেওয়া আছে না, আমি এখান থেকে টেক্সট দিয়ে দিলাম, শুধু টেক্সট দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে আমি শুধু নামের ব্যতীত কোনো কিছু লিখতে পারবো না, মানে ABCD এই ধরনের টেক্সট ব্যতীত। সেম ভাবে আমি যদি ইমেইল অ্যাড্রেসের ক্ষেত্রে যাই, দেখেন ইমেইল অ্যাড্রেসের ক্ষেত্রে রেসপন্স ভ্যালিডেশনে গিয়ে এইখানে টেক্সট দিয়ে দিব এবং কন্টেইনের ক্ষেত্রে ইমেইল দিয়ে দিব। ইমেইল দিয়ে দিলে ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে @gmail.com বা yahoo.com এই ধরনের .com ব্যতীত ইমেইলটা দিলে সাবমিট নিবে না। এবং কোনো একটা ওয়েবসাইট লিংক দিলে সেটা ইউআরএল দিয়ে দিব, ইউআরএল দিলে সেটা ওয়েবসাইট লিংক যাবে। এখন মোবাইল নম্বর যদি দেই আমি কোনো একটা কোয়েশ্চেনে, এইখানে তো টেক্সট দিয়ে দিতে পারে কেউ একজন, তো আমি এই জায়গা থেকেও সেম ভাবে রেসপন্স ভ্যালিডেশনে গিয়ে এই নাম্বারটা আছে এবং এখানে গেটার দেন দেওয়া আছে না, এটা না দিয়ে আমি হোল নম্বর দিয়ে দিব, মানে পুরোটা বা ইজ নাম্বার, এখানে শুধু নাম্বার আসবে। বুঝতে পারছেন? এখন আমার কথা বুঝতে পারছেন সবাই? হ্যাঁ জি। আচ্ছা, এইটা কি এখন মোবাইলে দেখানো লাগবে নাকি আপনারা মোবাইলে পারবেন? কি ভাই দেখলে ভালো হয়। জি ভাইয়া, মোবাইলে তাই দেখালে ভালো একবার হয়। দেখান তাহলে। আচ্ছা, আমি মোবাইলে আপনাদের কিছুটা দেখাচ্ছি, দেখানোর পরে বাকিটা আবার এখানে পিসিতে এসে দেখাচ্ছি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আকাশ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখনো কি আমার স্ক্রিন দেখা যায়? না ভাই দেখা যায় না। না ভাইয়া দেখতে পারি না। আচ্ছা এবার আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ ভাইয়া এই রেইজ হ্যান্ড এই অপশনটা কিসের আসতেছে? আচ্ছা এখানে হচ্ছে কয়েকজন মোবাইল স্ক্রিন দেখা যাচ্ছে এখন। ওই আমি কারণে মোবাইল দিয়ে আপনাদের দেখাই। এইখানে দেখেন মোবাইলে আসলে আপনি গুগল ফর্ম নামে একটা অ্যাপ পাবেন। আচ্ছা আমি প্লে স্টোর থেকে দেখাই আপনাদের। ফর্ম স্ক্রিন শো করছে না, হ্যাঁ স্ক্রিন শো হচ্ছে না। স্ক্রিন তো শো হচ্ছে, আমি ল্যাপটপ থেকে দেখতে পাচ্ছি। বাকিদেরও কি সেম সমস্যা? ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা ভাইয়া যার হচ্ছে না একটু লিভ নিয়ে আবার জয়েন দেন। আচ্ছা দেখেন এখানে আমি ওপেনে দিয়ে দিলাম। এরপরে আপনার যদি সাইন ইন করা না থাকে সেক্ষেত্রে সাইন ইন করে নেবেন। আমার এই যেখানে সাইন ইন করা আছে, তো আমি এখান থেকে আচ্ছা আপনাদের সাইন ইন দেখাই, এটা সাইন আউট করে এখানে ক্লিক করে আমার একটা অনেকগুলো ইমেল অ্যাড্রেস আছে, সেখান থেকে আমি একটা নিয়ে নিলাম। মনে করেন আমি একটা ইমেল অ্যাড্রেস নিয়ে নিলাম।
ভাইয়া প্লে স্টোরে অ্যাপের নামটা কি? গুগল ফর্ম। কন্টিনিউ করে দিব। এইবার এখান থেকে সবগুলো সিলেক্ট করে দিব। সবগুলো সিলেক্ট করে দিলে ড্রাইভ সহ অন্যান্য জায়গায় যে অ্যাক্সেসগুলো একেবারে হয়ে যাবে। এখন দেখেন, আমি যদি নতুন একটা ফর্ম ক্রিয়েট করতে যাই, এখানে প্লাস অপশনে আসবো। আচ্ছা, আপু বললেন যে ক্লাসটা বুঝতে পারতেছি না, কোন জায়গায় সমস্যা হচ্ছে একটু জানাবেন? এই যে বাকি অপশন সব সেম, আর কি নতুন করে দেখাতে হবে বাকিগুলা? এই যে এখান থেকে আপনি প্লাস অপশনে অ্যাড করতে পারবেন, এই যে সবগুলো অপশন আছে। মোবাইল থেকে কি আর দেখানো লাগবে? আকাশ ভাই, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই শুরুর উইন্ডোতে দেখাচ্ছিল যে ইউজিং চ্যাট জিপিটি, এখন কি চ্যাট জিপিটি দিয়ে যদি হচ্ছে আমরা বানাতে চাই, সেক্ষেত্রে কিভাবে বানাবো? এখানে আমরা পুরোটা গুগল ফর্ম থেকে দেখাচ্ছি তো চ্যাট জিপিটি তে, এটা হচ্ছে এআই এর মাধ্যমে যখন বানাবো সেটার জন্য, এবং এইটা প্রিমিয়াম লাগবে অথবা হচ্ছে যে ডেমো দেওয়া আছে। তো মোবাইলে এই পর্যন্ত ক্লোজ করলাম। ভাইয়া বাকি অপশনগুলো তো সব সেম ল্যাপটপের মতো। হ্যাঁ, বাকি সব সেম। এই যে এখানে প্লাস অপশন, এই প্লাস অপশনটা এইখানে দিয়ে আপনি বাকি সব দেখতে পারবেন। ভাইয়া ভাইয়া এটা একটু আবার ফার্স্টে এটা আবার একটু প্রথম থেকে দেখান। প্রথম থেকে? আচ্ছা, এই যে দেখেন, একদম প্লাসে অপশনে আসবো। প্লাসে এসে এই যে ব্ল্যাঙ্ক অপশন, ব্ল্যাঙ্ক থেকে আমি সিলেক্ট করে দিব। এইখান থেকে আমার কোশ্চেন গুলো যদি রেডি হয়ে যায়, ফর্মের নাম আমি যে কোনো একটা কিছু দিতে পারি। এখানে কোনো একটা কোশ্চেন অ্যাড করলাম, শর্ট অ্যান্সার নেম। এই যে রিকোয়ার্ড দেওয়ার জন্য এখানে এটা অপশন, এতে কপি করার জন্য সেম ডুপ্লিকেট হয়ে গেল নেম, ডুপ্লিকেটের জন্য এটা, এই যে ট্রিপল ডট থেকে বাকি কাজ করতে পারবো। এবং এইটা এখানে সেভ করলে সেভ হয়ে যাবে, এই যে সেভ। এরপরে এই ফর্মটা যদি আমি গুগল ড্রাইভ আছে না আমাদের, গুগল ড্রাইভে গেলে খুব সুন্দর মতো এডিট করতে পারবো। প্রথমে ফর্মটা এখান থেকে আমি সেভ করে নিব, করার পরে এই সেম কাজটা আমি গুগল ড্রাইভে গিয়ে করব। বাকি কাজ সবগুলো গুগল ড্রাইভে করলে ইজি হবে। আচ্ছা দেখেন, আমি গুগল ড্রাইভে যদি এবার যাই, যে মেইলে যে ফর্মটা করছিলাম আমি সেই মেইলে যাচ্ছি। এই যে টাইপ ইকুয়াল ফর্ম দিয়ে আমি সার্চ দিলাম, এই যে লাস্টেরটা আমি এখানে নাম দিছিলাম না, তাই এইভাবে আসছে ব্ল্যাঙ্ক। এইখান থেকে আমি ওপেন করে দিলাম। আমি যদি ফর্মের নামটা দিয়ে দিতাম তাহলে এখানে নাম আসতো। এই যে দেখেন, ফর্মটা চলে আসছে। এখন সম্পূর্ণভাবে আমার পিসির মতো হয়ে গেছে, তাই না? পুরোটাই পিসির মতো হয়ে গেছে না? জি ভাইয়া। আর তো দেখানো লাগবে না। এটা কিভাবে করলেন আবার একটু দেখান। এইটা আমি গুগল ড্রাইভে আসছি। গুগল ড্রাইভে এসে সার্চ অপশনে গিয়ে শুধু এই যে টাইপ ইকুয়াল ফর্ম দিয়ে দিছি। আমি একদম শুরুতে যেটা করছি সর্বশেষ, সেটা এখানে চলে আসছে। আমি চাইলে এখান থেকে রিনেম করে নিতে পারবো। এই যে এখানে রিনেম অপশনে গিয়ে এটার একটা নাম দিয়ে দিতে পারবো। তাহলে আমি এবিসি নাম দিয়ে দিছি। এখন এটার মধ্যে যদি আমি ক্লিক করি, এই যে পুরো একটা ফর্ম চলে আসছে। আমি যেটা এডিট করে রাখছিলাম, এখান থেকে পিসিতে এতক্ষণ যেভাবে দেখাইছে সেম ভাবে সব করতে পারবেন। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি মোবাইলটা ক্লোজ করি। ভাইয়া ড্রাইভ মানে ফর্মের ইনফরমেশন গুলা কোথায় আমরা দেখতে পাবো, ওটা যদি একবার দেখা দিত। আচ্ছা, এইটা আমি অন্য একটা ফর্ম থেকে দেখাচ্ছি আপনাকে, যেটা থেকে আমার ইনফরমেশন আছে।
দেখেন এটা হচ্ছে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম। এই যে কোশ্চেন আছে না প্রথমে, এরপরে ডানের দিকে যদি আমি রেসপন্স অপশনে যাই, এইখানে আমি আলাদা আলাদা কোশ্চেন রেসপন্স গুলো পাবো। কিন্তু আমি যদি একটা ইন্ডিভিজুয়াল শিটের জন্য দেখতে চাই, ভিউ ইন শিট লেখা দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে, এই যে ভিউ ইন শিট, জি ভাইয়া দেখতে এইখানে পাচ্ছি। ক্লিক করব। এইখানে ক্লিক করলে আমি কোন মেইলে যেতে যাচ্ছি সেটা আসবে। এই যে এটা আমার অনলাইন ফর্ম চলে আসছে, এবং আমি যখন এটা একদম শুরুটা আসবো তখন কিন্তু এরকম ভাবে দেখাবে না। কিভাবে দেখাবে আমি এটা দেখাচ্ছি কিছুক্ষণ পরে পিসিতে। আর কিছু মোবাইলে আর কোনো কিছু নেই, বাকি নেই। মোবাইলটা ক্লোজ করে দিলাম। পিসি वाला এখানে দেখো তো, আচ্ছা দেখছো? আচ্ছা আমি আবার ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিনটা আবার দেখা যাচ্ছে না? জি ভাইয়া। দেখেন এরপরে যদি আমি কোনো একটা ছবি বা ভিডিও অ্যাড করতে চাই, সেক্ষেত্রে কিভাবে অ্যাড করব? এই যে এইখান থেকে আপনি দেখেন অ্যাড ইমেজে গিয়ে ইমেজ অ্যাড করতে পারেন। আমি আপলোড থেকে একটা ইমেজ নিয়ে নিলাম, মনে করেন আমার এখানে একটা ইমেজ আছে, সেভ করা ছিল, এটা নিয়ে নিছি। এই ইমেজটা চলে আসছে। এখন আমি কোশ্চেন অ্যাড করব যে এই লোককে চেনেন কিনা, এরকম নিচে আমি কোশ্চেন অ্যাড করতে পারবো। সেম ভাবে এখানে আমি ভিডিও অ্যাড করতে পারবো। কোন একটা ভিডিও যদি আমি ইউটিউব থেকে সার্চ দেই, ওই ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিতে পারবো, যে কোনো ভিডিও। আমি যদি লিখে দেই গভর্নমেন্ট তিতুমির কলেজ, এই নেমে অনেকগুলো ভিডিও আছে। এই যে এইটা যদি আমি দেই, এই ভিডিওটা এখানে অ্যাড হয়ে গেছে। এই ভিডিও রিলেটেড আমি কোশ্চেন এখন দিয়ে দিতে পারবো নিচে, যে সরকারি তিতুমির কলেজ কোথায় অবস্থিত, বিভিন্ন ধরনের যে কোশ্চেনগুলো আছে আমি এখানে দিয়ে দিতে পারবো। বুঝতে পারছেন? ভাইয়া ভিডিও আর পিক দিয়ে যে করে নে, আবার একটু দেখান তো আবার। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি, আমি আবার দেখাচ্ছি। এটা আমি ডিলিট করে দিলাম। দেখেন এই যে ডান কোনায় এখানে যে অ্যাড ইমেজ অপশনটা আছে না, জি ভাইয়া। অ্যাড ইমেজ। আচ্ছা আমি লাস্টে থেকে দেখাই, একদম শেষে আসবে অ্যাড ইমেজ। এইখান থেকে এই যে ব্রাউজে গিয়ে আমি একটা ছবি নিয়ে নিলাম, আমার যেখান থেকে ছবি আছে এটা নিছি। এই ছবিটা চলে আসছে, এবং এই ছবি রিলেটেড কোনো কোশ্চেন করতে চাইলে আমি নিচে নতুন অপশন অ্যাড করে করতে পারবো। এই যে এভাবে। এছাড়াও আমি যদি আরো একভাবে কোশ্চেন, আচ্ছা ওইটা পরে দেখাচ্ছি, ভিডিওটা দেখাই। এখন ভিডিও অ্যাড করতে হলে এইভাবে দেখেন, ভিডিওতে গিয়ে যেখানে লিখে সার্চ দিছি, যে ভিডিওটা আমার পছন্দ হয়েছে সেটা আমি এখানে নিয়ে নিলাম, সিলেক্ট ডাবল ক্লিক করলে চলে আসবে। এই ভিডিও রিলেটেড কোশ্চেনগুলো আমি নিচে দিয়ে দিতে পারবো। বুঝতে পারছেন? জি। আচ্ছা এখন দেখেন এই কোশ্চেনগুলো যদি আমি সিরিয়ালটা চেঞ্জ করতে চাই, তখন কিভাবে করব? মনে করেন আমি এইটা উপরে দিব, এই যে এখানে 6 ডট আছে না, আমি এখানে চেপে ধরে উপর নিচ করতে পারবো। হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেন কম বেশি করতে পারবো, যে কোনোটা। এরপরে অনেক সময় দেখেন না একটা ফর্ম 2টা বা 3টা পেজে বিভক্ত আছে, তখনকার জন্য আমি কি করব? এই যে দেখেন এইখানে অ্যাড সেকশন অপশন আছে না, এখান থেকে অ্যাড সেকশনে চলে যাব। দেখেন এখানে আমার নতুন একটা সেকশন তৈরি হয়ে গেছে, এই যে সেকশন 2 অফ 2। এই দিকে ছিল একটা সেকশন, এদিকে 2টা। আমি কোথায় সেকশন নিব সেটা হচ্ছে তার উপর নির্ভর করবে। আমি যদি এইখান থেকে ক্লিক করে সেকশন নেই তাহলে একদম লাস্টে আসবে। আচ্ছা এইখানে আমি নতুন একটা ফর্ম ক্রিয়েট করি, নতুন, একদম নতুন।
ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ওই আমরা যখন পিক দিয়ে দেন ওইটার ফলো আপে যদি প্রশ্ন করি 3-4টা দেন শাফল করি, তাহলে তো ছবিটা অন্য পাশে চলে যাবে। তাহলে হ্যাঁ আমরা হ্যাঁ কিভাবে ওইটার বুঝবো যে অপশন হচ্ছে আছে, আমি ওইটা ওইটা থেকে এবার অ্যান্সার দেখাবো, করবো? ওইটার অপশনটা আছে, আমি এবার দেখাচ্ছি। আমি এইটা যদি রেডি ফর্ম দেখাই একটা, এই যে আমাদের তিতুমির ইউনিভার্সিটি নিয়ে অনেক কিছু হলো না এতদিন, এইটার জন্য যে আমরা লোগো কন্টেস্টের একটা ফর্ম করছিলাম, এইখানে দেখাই। এই যে লিখছিলাম কি, সার্বিক দিক বিবেচনায় তিতুমির বিশ্ববিদ্যালয়ের জন্য কোন লোগোটি উপযুক্ত বলে আপনি মনে করেন। এখানে দেখেন লোগো 1, লোগো 2, লোগো 3, তিনটা অপশন আছে এবং প্রত্যেকটা অপশনে ছবি। এইটা কোনোভাবেই সাফল করলে এক্সচেঞ্জ হবে না, বুঝতে পারছেন? যে কোনো আমি একটাতে ভোট দিতে পারবো, যে আমার এইটা পছন্দ হয়েছে, প্রিভিউতে গিয়ে আমি ভোট দিতে পারবো, এই যে যে কোনো একটা। ক্লিয়ার? আমি ওইটা দেখাচ্ছি এখনই। এখন মনে করেন ওই সেম কোশ্চেনটা আমি যদি এইখানে করতে চাই, কিভাবে করব? এই যে ছবি আছে এখান থেকে অ্যাড করব, অ্যাড করে ছবি রিলেটেড কোশ্চেন করলাম। এই যে এবার অপশনে যদি ছবি অ্যাড করতে চাই, অপশনে আচ্ছা এই ছবিটা কেটে দেই, নতুন একটা কোশ্চেন নেই। অপশনের ক্ষেত্রে ছবি অ্যাড করতে চাই, এই যে এইখানে দিয়ে দিব। এখান থেকে মনে করি যে আমি এই তিনটা ব্যানারের মধ্যে কোনটা ভালো লাগে, আমি তিনটা অপশনে তিনটা ছবি দিয়ে দেই। ছবি অ্যাড করা কি বুঝতে পারছেন? মনে করেন আমি এখানে লিখে দিলাম কোন ব্যানারটি ভালো লাগছে আপনার কাছে। এটা এখন এটার প্রিভিউ যদি দেখি, দেখেন এই যে কোন ব্যানারটি আপনার কাছে ভালো লাগে, তিনটা অপশন চলে আসছে। যেইটা ভালো লাগে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা এইবার যদি আমি আমাদের যে এইবারের কোর্স এর যে রেজিস্ট্রেশন লিঙ্ক ছিল সেইটাতে আপনারা দেখছেন না দুইটা টাইপ। মনে করি আমি লিখলাম আপনি কি আইটি সোসাইটির সদস্য, যদি হ্যাঁ হয় তাহলে একটা সেকশনে যাবে, যদি না হয় আরেকটাতে যাবে। হ্যাঁ এটা না। এখন হ্যাঁ হলে কি হবে, না হলে কি হবে সেটা দেখে আমি একটা সেকশন অ্যাড করি। যদি হ্যাঁ হয় তাহলে আমি তার আইডি নম্বর জানতে চাইবো। এখানে একটা সেকশনের নামটা আমি দিতে পারি, এখানে ধরলাম পার্সোনাল ডিটেলস বা অন্য কোনো একটা নাম দিয়ে দিলাম। এখানে কোশ্চেন দিলাম আপনার আইডি নম্বর। যদি সে আইটি সোসাইটির সদস্য হয় অবশ্যই তার কাছে আইডি নম্বর থাকবে। আইডি নম্বর। এখন যদি সে সদস্য না হয় তখন কি হবে, তার তো আইডি নম্বর থাকবে না, কিন্তু আমি তো এটা রিকোয়ার্ড করে দিছি। তার জন্য দেখেন আমি এই জায়গা থেকে রেসপন্স ভ্যালিডেশন, এই যে গো টু সেকশন বেসড অন অ্যান্সার এই অপশনটা আছে না, এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে দেখেন হ্যাঁতে ক্লিক করলে কন্টিনিউ দ্য নেক্সট সেশন আসবে। আচ্ছা আমি এই কোশ্চেনটা একটু উপরে তুলে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এবং এখানে আরো একটা সেকশন অ্যাড করে ফেলছি। এখন এই যে কন্টিনিউ দ্য নেক্সট সেশন চলে আসবে। নেক্সট সেশন হচ্ছে আমার এইটা দরকার নেই, তো
তখন আমি যদি এখানে ক্লিক করে দেই সেকশন 3, এই যে সেকশন 3 আমার এইটা ছিল, তখন তার আইডি নম্বরের সেকশনে আসবে, বাকিগুলো তার কাছে আর আসবে না। মাঝখানে যে ফর্মের বাকি অপশন ছিল সেটা আসবে না, এবং এইখান থেকে এই যে গো টু সেকশন 3 সিলেক্ট করে দিতে হবে। এবং না ভাইয়া হলে এটা আরেকবার দেখান। আচ্ছা, আরেকবার দেখাচ্ছি, আমি কেটে দিচ্ছি নতুন করে। সবগুলো অফ করে দিচ্ছি। আচ্ছা, মনে করেন আমি যদি মেম্বার হয়ে থাকে সে, তার আইডি নম্বর নিব। আর যদি মেম্বার না হয়ে থাকে, আমি নতুন এইখানে আইডি নম্বর সাথে আরো অন্য কিছু কোয়েশ্চেন নিয়ে নিলাম, নাম নিতে পারি, এটাই রাখলাম। নতুন আরো একটা সেকশন করে ফেললাম। এই সেকশনে এখানে যদি মেম্বার না হয় সেই ক্ষেত্রে আমি কি করব, তাহলে তার আমি নাম নিব। পরের কোয়েশ্চেন, তার ইমেইল অ্যাড্রেস নিব। আরেকটা কোয়েশ্চেন নিলাম মোবাইল নম্বর। আমার যদি মেম্বার হয় এগুলো তো সবকিছু আমার কাছে সংরক্ষিত আছে, এই জন্য প্রয়োজন হয়নি। মোবাইল নম্বর নিয়ে নিলাম। এখন দেখেন এইগুলো আমি কেটে দিলাম। এখন কোয়েশ্চেন হচ্ছে, আপনি কি আইটি সোসাইটির সদস্য? এইখানে এসে আমি গো টু সেকশন বেসড অন অ্যান্সার, অ্যান্সারের উপর ভিত্তি করে সেকশনে যাবে সেটা চালু করে দিচ্ছি। এখন দেখেন কোন সেকশনে যাবে, হ্যাঁতে সিলেক্ট করলে নেক্সট সেকশনে যাবে, পরের সেকশন, নাকি অন্য কোথাও। আমার এটা কোথায় যাবে দেখেন, এইটা 3 নম্বর সেকশনে আসবে। এই সেকশনের আমি চাইলে নাম দিতে পারবো, ধরলাম মেম্বার হলে, এখানে এমনিতে লিখলাম মেম্বার। এখন দেখেন সেকশনের নাম এই যে মেম্বার, এই সেকশনটা দিয়ে দিলাম। আর যদি না হয় তখন দেখেন 4 নম্বর সেকশন আছে, এই সেকশনের নাম দিয়ে দিলাম মেম্বার না। মেম্বার না হলে তখন ওই সেকশনে চলে যাবে, মাঝখানে এই সেকশনটা দরকার নেই, এইটা কেটে দিলাম। এখন এটা প্রিভিউতে গিয়ে দেখি। দেখেন প্রথমে আমি আমার মেইলটা দিয়ে দিলাম, হ্যাঁতে সিলেক্ট করলে কোন ফর্মে যায় দেখেন, আইডি নম্বর এবং নামে যাচ্ছে, এরপরে নেক্সট করলে সাবমিট হয়ে যাবে। আর যদি আমি নাতে দেই দেখেন, নাতে দিলে কিন্তু অন্য একটা ফর্মে চলে যাচ্ছে, এই যে ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর, নাম, অন্য একটা সম্পূর্ণ আলাদা ফর্ম। এখন বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এরপরে আমরা বিভিন্ন কুইজ অ্যাড করি না? কুইজের ক্ষেত্রে টাইমার দেওয়ার প্রয়োজন হয় এবং একই সাথে কুইজের উত্তরগুলো দেওয়ার প্রয়োজন হয়। আমি সে ধরনের একটা দেখাই। মনে করেন এইখানে দিলাম আমি তিতুমির কলেজ কোথায় অবস্থিত। অপশন রাখলাম ঢাকা, পরে রাখলাম রাজশাহী, খুলনা, এ পর্যন্ত রাখলাম। এখন এইটা আমি কুইজটা সেটিংয়ে গিয়ে কুইজ করে দিলাম, মেক কুইজ। মেক কুইজ যখন করে দিছি দেখেন এইখানে এইটার সঠিক উত্তর কি আমাকে দিয়ে দিতে হবে না? এই অ্যান্সার কিতে আসবো, অ্যান্সার কিতে আসলে সঠিক উত্তর কি ঢাকা না, ঢাকাতে ক্লিক করবো, দেখেন সবুজ হয়ে গেছে। এবং এটা যদি আমি ডান দিয়ে দেই তাহলে যে সকল লোক ঢাকা সিলেক্ট করবে তাদের উত্তরটা মানে পয়েন্টটা যোগ হবে, বাকিদেরটা যোগ হবে না। যদি কেউ রাজশাহী ক্লিক করে সেটা হবে না। এখন এইখানে অ্যান্সার কিতে আরো একটু বিষয় আছে দেখেন, যদি কেউ অ্যান্সার ফিডব্যাক যদি ঢাকা দেয়
কারেক্ট অ্যান্সার হবে, তখন আমি লিখে দিলাম মনে করেন সঠিক উত্তর। যদি সে ঢাকা দেয় তখন সে দেখতে পাবে সঠিক উত্তর এখান থেকে, আর যদি ইনকারেক্ট হয় ভুল উত্তর এটা দেখতে পাবে। এবার সেভ করে দিলাম, এটা আমি প্রিভিউতে গিয়ে দেখি। মনে করেন আমি একটা আইডি নম্বর দিয়ে দিলাম, ব্যাকে চাপ দিয়ে দিছি। এই যে দেখেন তিতুমির কলেজ কোথায় অবস্থিত, উপরের দুইটা নম্বর আমি সিলেক্ট করে দেই। এই যে ঢাকা যদি দেই, আচ্ছা সাবমিট এখানে অপশনটা আমি ফর্মটা ওপেন করে নিই, দেখেন নট পাবলিশ লেখা দেখাচ্ছে না, এই ফর্মটা পাবলিশ করতে হবে। এই যে এইখান থেকে যদি আমি পাবলিশ করে দেই, এইবার এটার ফর্মটা দেখাবে। এখন দেখেন এটা আমি ফিল আপ করতে যাচ্ছি। আচ্ছা এখনো এটা কোথাও একটা পাবলিশ হয়নি, পাবলিশ হয়ে গেছে। এইখানে কোনো কিছু অ্যাড করা হয়নি। ও এইটা যেহেতু আমি এখান থেকে দেখতেছি, এটা আমি সাবমিট করতে পারবো না। আপনারা কেউ চাইলে এটা সাবমিট করতে পারবেন। সেক্ষেত্রে হ্যাঁ যদি দেয় তখন এটা আসবে, ঢাকা যদি দেই তখন এটা দেখাবে মানে আপনি সঠিক উত্তর দিয়েছেন, সঠিক উত্তর লিখে দিয়েছিলাম সেইটা। এটা আমি প্রিভিউতে গেছি এই জন্য আমাকে দেখাবে না। আমি মূল ফর্মে চলে আসলাম আবার। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া সমস্যা নাই। আচ্ছা এইবার দেখেন এই ফর্মটা কেউ একজন ভিডিওর ক্ষেত্রে প্রশ্নগুলো কিভাবে অ্যাড করে একটু দেখেন। আচ্ছা প্রশ্ন অ্যাড করে আবার দেখাচ্ছি তাহলে। ওই যে ছবি যেটা দেখালেন না ব্রাউজিং করে অ্যাড করা, যে আপনি ডিভাইস থেকে, ভিডিওর ক্ষেত্রে কি ডিভাইস থেকে অ্যাড করা যায় নাকি ওই যে গুগল বা হচ্ছে যে আপনার ইউটিউব থেকে অ্যাড করতে হবে? গুগল বা ইউটিউব থেকে। আচ্ছা আচ্ছা এই যে এবার যদি আমি রেসপন্সটা দেখাই, এই যে লিংক টু এ শীটে ক্লিক করব, এরপরে এখানে আমি এই শীটটার একটা নাম দিয়ে দিব, যে কোনো নাম আমি দিতে পারি পছন্দ মতো। আমি ধরলাম আজকে গুগল ফর্ম ক্লাস। এইটা ক্রিয়েট দিয়ে দিলে নতুন একটা শীট তৈরি হয়ে যাবে এবং সেই শীটে সবগুলো গিয়ে জমা হবে। এই শীটে এই যে আমার কোশ্চেনগুলো সব রেডি আছে হেডলাইনে, এখানে যতজন ফর্ম পূরণ করবে সবগুলো এখানে এসে জমা হবে। ভাই এটা কি আমার ড্রাইভে জমা হবে? হ্যাঁ গুগল শীটে গিয়ে জমা হবে, আপনি ড্রাইভ থেকেও দেখতে পারবেন। কোশ্চেন অ্যাড করা এক ভাই আবার দেখতে চাইছিলেন তাই না, আমি দেখাচ্ছি নতুন একটা কোশ্চেন। হ্যাঁ ভিডিও অ্যাড করার বিষয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বুঝতে পারিনি, আরেকবার বলবেন? গুগল বা ইউটিউবের যদি লিংক দেওয়া হয়, এটা কি লিংক অ্যাড হবে নাকি সরাসরি ভিডিও অ্যাড হবে? হ্যাঁ এইটা সরাসরি ভিডিও অ্যাড হয়ে যাবে। আর লিংকটা হচ্ছে আমি একদম শুরুতে দেখাইছিলাম, ক্লাসের একদম শুরুতে লিংকটা ওইভাবে অ্যাড করতে পারবেন। দেখেন কোশ্চেন অ্যাড করো, আমি যদি সেম কোশ্চেনটা আবার লিখি, কপি করি, এটা অপশনও রাখলাম সেম আগের মতো, ঢাকা, রাজশাহী, খুলনা, সেম রাখলাম। এখন দেখেন
এই যে এটা কুইজ আছে, এখন অ্যান্সার কি আছে না, এই যে নিচের দিকে অ্যান্সার কিতে এসে অ্যান্সার কি ক্লিক করব। এখন কোনটা সঠিক উত্তর সেটার উপর ক্লিক করলে হয়ে যাবে। আমি যদি বলি যে এটা দুইটা উত্তর, দুইটাই হয়ে যাবে। এখন আমি যদি বলি রাজশাহী হচ্ছে রাজশাহীতে তিতুমির কলেজ অবস্থিত, তাহলে আমি এখান থেকে আউটপুট দিচ্ছি রাজশাহী, সবাই যদি সঠিক উত্তর ঢাকা দেয় সেক্ষেত্রেও তারটা ভুল দেখাবে। বুঝতে পারছেন ভাই? এখন যদি এই যে অ্যাড অ্যান্সার ফিডব্যাক, এইখানে গিয়ে আমি কারেক্ট অ্যান্সার হলে কি হবে, কি ফিডব্যাক, ইনকারেক্ট অ্যান্সার হলে কি ফিডব্যাক, বা কোনোটা না দিতে তাহলে এটা স্কিপ। কিংবা মনে করেন আমি এইখানে একটা ভিডিও অ্যাড করে দিব, এখান থেকে ওই যে তিতুমির কলেজ কোথায় অবস্থিত ওই ভিডিওটা এখানে আমি অ্যাড করে দিলাম, আবার সেম ভাবে এখান থেকে অ্যাড করে দিতে পারবো। দেখালাম না আর, এখান থেকে লিঙ্ক অ্যাড করে দিতে পারবো যে এই লিঙ্কে গিয়ে দেখতে পারবে। এই পর্যন্ত কোনো সমস্যা আছে ভাই? এই যে কোশ্চেনের পয়েন্টটা এখানে 2 পয়েন্ট 4 পয়েন্ট 5 পয়েন্ট ইচ্ছা মতো আমি এখানে বসায় দিতে পারবো যেটা প্রয়োজন। এই পর্যন্ত কোনো সমস্যা আছে? না ভাই সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমি আপনাদের একটা কুইজে দেখাই। ভাই সেটিং এ একটা অপশন ছিল ওটা বুঝতে পারি না, ওইখানে যদি আবার একটু যাইতেন তাহলে হ্যাঁ, দেখে সেটিং এ কোন অপশনটা ভাই? একটু নিচের দিকে স্ক্রল করেন। আরো নিচে? না ভাই উপরে চলে গেছে হয়তো। আর রেসপন্ডেন্ট নাকি এরকম একটা অপশন ছিল। ও রেসপন্ডেন্ট, আমি দেখাচ্ছি এটা। এই যে ফর্ম ডিফল্ট, এইখান থেকে আপনি পাবেন রেসপন্ডেন্ট কিভাবে, রেসপন্ডার ইনপুট, যে রেসপন্ডার যে ফর্মটা পূরণ করবে সে ইনপুট করলে রেসপন্ডার ইনপুট, আর ডু নট কালেক্ট দিলে কেউই লাগবে না। বুঝতে পারছেন? না ভাই এটার মানে বুঝতে পারিনি। অপশনটার কাজ কি এটা জানতে চাচ্ছিলাম। কিছুক্ষণ আগে দেখালাম না, যাদের ইমেইল অ্যাড্রেস অনেকে ভুল লেখে, যদি ডু নট কালেক্ট থাকে তাহলে এইরকমই থাকবে, আপনার ইমেইল অপশনটা ইমেইল লিখবে। আর আমি যদি এইখান থেকে ভেরিফাইড অপশনটা চালু করে দেই তাহলে অটোমেটিক্যালি তার ইমেইল অ্যাড্রেসটা নিয়ে নিবে, তো ভুল হওয়ার কোনো অপশন নাই এখানে। বুঝতে পারছেন? না ভাই তাহলে এই অপশন না, অন্য একটা অপশন ছিল, ওই জিনিসটা বুঝি না, এটা বুঝতে পারছিলাম। আচ্ছা, অন্য কোন অপশন? এখান থেকে রেসপন্স এইটা এই জায়গাতে? না ভাই আরো নিচে। আচ্ছা, এইখানে দেখেন, আমি যদি ফর্ম পূরণ করার পরে মনে করেন আপনি ফর্ম পূরণ করেছেন, আপনার কাছে একটা কপি যাবে, এইরকম যদি হয় সেই ক্ষেত্রে এই যে সেন্ড রিসপন্ডার এ কপি অফ দেয়ার রেসপন্স, এইটা অন করে দিলে অটোমেটিক্যালি আপনার ওখানে যাবে অলওয়েজ দিলে। আর হোয়েন রিকোয়েস্টেড দিলে আপনার ওখানে একটা অপশন থাকবে, আপনি কি এটার কপি চান, ওখানে টিক দিয়ে দিলে আপনার মেইলে কপি চলে যাবে। আর আমি যদি অলওয়েজ দিয়ে দেই সবসময় আপনার ওখানে একটা কপি চলে যাবে। বুঝতে পারছেন? এখন দেখেন আমাদের কোয়েশ্চেনে কুইজের টাইমার সেট করতে পারবো। কুইজগুলো অনেক সময় হয় না যে আমি 15টা কোয়েশ্চেনের জন্য 15 মার্ক রাখছি, এইটার জন্য আমি কি করব, এই যে এইখানে দেখেন অ্যাড অন, এই অ্যাড অনস থেকে আমি অ্যাড অনে আসলাম, আমি একটা অ্যাড অন টাইমার দিয়ে দিলাম, এটা ওপেন করে রাখলাম, আমার এটা আগে থেকে ছিল, আমি সেটিংয়ে গিয়ে আরো অন্যান্য নিতে পারবো। এটা ওয়ার্কিং হচ্ছে দেখেন এইখান থেকে। এইটাকে আমি সাইন ইন করতে বলে শুরুতেই, সাইন ইন করি। এই অ্যাকাউন্ট থেকে আমি লগ ইন করে ফেললাম। কন্টিনিউ। দেখেন এইখানে টাইমার অন হয়ে যাবে এবার। আচ্ছা, এইটা প্রিমিয়ামে চলে গেছে।
এটা মান্থলি আচ্ছা লিমিট হ্যাঁ থাকে হয়তো হ্যাঁ ভাইয়া। ও এটা আমার মনে হয় ভাইয়া লিমিট আজকে শেষ হয়ে ক্লাস গেছে কয়টা পর্যন্ত হবো? আর আর 10 আজকে মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ভাইয়া অ্যাটেন্ডেন্স কি নেওয়া শেষ? না অ্যাটেন্ডেন্স এখনো নেওয়া হয়নি। আচ্ছা আমি অন্য একটা ফর্ম থেকে দেখাই, এখানে মনে হয় আমার লিমিট শেষ হয়ে গেছে। এই যে এইখান থেকে যদি দেখাই এই অ্যাড অন, আমি এটা কুইজ ছিল একটা, ওপেন করলাম। আচ্ছা এখানেও এরকম আসছে আমার লিমিট শেষ হয়ে গেছে। এখানে আসবে আপনার কতক্ষণ সময় দিবেন। আমি যদি 15টা কুইজের জন্য 15 মিনিট দিই, এখানে 15 মিনিট সিলেক্ট করে দিলে হয়ে যাবে। এবং স্টার্ট টাইম কখন শুরু হবে সেটা দেখাবে এবং কখন শেষ হবে সেটা দেখাবে। এই দুইটা অপশন এখানে থাকবে, বুঝতে পারছেন? আমি অন্য একটা মেইল দিয়ে ট্রাই করি। আচ্ছা এখানে এটা নেই আমার। এটা কি ভাইয়া প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মিনিট করে থাকবে? এইটা আমি যত মিনিট সিলেক্ট করে দিব ততটুকু থাকবে। মানে গড়ে মানে টোটাল অ্যাভারেজ হচ্ছে 15 মিনিট থাকবে, প্রত্যেকটার জন্য 1 মিনিট থাকবে এরকম না। এই যে এখানে টাইমার গুলো আমার এখানে সবগুলো সিলেক্ট করা আছে আগে থেকেই। সবগুলো এখানে আগে থেকে সিলেক্ট করা, এই জন্য আসতেছে না। এই যে ওকে ওইটা এখান থেকে আসতেছে না, প্রিমিয়াম লাগবে। আমার লিমিট শেষ হয়ে গেছে, আমি আপনাদের এখানে আসার শুরুর আগে একবার ট্রায়াল দিছিলাম তো এই জন্য। ভাই আজকের ক্লাসটা কি রেকর্ডেড থাকবে, পরে দেখতে হ্যাঁ হ্যাঁ পারবো? রেকর্ডেড আছে। ও আচ্ছা। ভাই এইটা হচ্ছে আমি আপনাকে গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিব, ওখান থেকে দেখতে পারবেন। এটা আগামীকালকে মানে 12টা পার হলে আমি নতুন করে আবার পাবো। হ্যাঁ এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আর ভাইয়া ফর্মগুলা কোথায় জমা হবে? ফর্মটা আমি ডাইভ থেকে খুঁজে পাবো এবং আমি যদি রেসপন্সগুলো পাবো, এই যে রেসপন্স দেখেন এখানে ভিউ ইন শিট, এখানে দিলে আমি দেখতে পাবো। আপনার এখানে গুগল শিটে একটা অ্যাপ্লিকেশন থাকলে ভালো হয়। এই যে দেখেন এর আগের বছরে আমাদের কুইজ উত্তরগুলো এখানে দেওয়া আছে এখানে, এবং অটোমেটিকে যেগুলো অটোমেটিক মার্ক দেখেন কে কত পাইছে, হাইয়েস্ট মার্কগুলো আমরা পরে মার্ক করে রাখছিলাম 26 এখানে 26, এবং কে কখন জমা দিছে সেটা টাইমার সহ চলে আসে। এই পর্যন্ত আর কারো কোনো সমস্যা আছে? যদি না থাকে তাহলে এই ক্লাসটা এখানে শেষ করব। গুগল শিট কি আমাদের ইউজ করতে হবে? গুগল শিট বিষয়ে আমাদের নেক্সট আরেকটা ক্লাস হবে, সেখানে আমাদের গুগল শিটের ট্রেনার আইটি সোসাইটির সভাপতি মাইদুল ইসলাম ভাই আপনাদের বিস্তারিত সব দেখাই দিবে। না আমি এটা বলি নাই, বলছি যে আমরা যে ফর্ম একটা তৈরি করব, তো এটা কে কে হচ্ছে সাবমিট করতেছে, এগুলো আমরা কোথায় পাবো? এইটা এই যে রেসপন্স অপশনে গেলে, এই যে দেখেন আমি দেখালাম, এই যে কোশ্চেন আছে না এই পাশে, এই রেসপন্স অপশনে আসবেন, এই যে শিটে ক্লিক করলে সব দেখতে পারবেন এবং নরমালি নিচে থেকে এখানে সবগুলোও দেখতে পারবেন। এটা দেখা একটু ঝামেলা এবং কষ্টকর, এই জন্য স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে আপনার। আচ্ছা স্ক্রিন শেয়ার আবার দিচ্ছি। ভাইয়া রেকর্ডেড ক্লাসটা কখন পাবো? এইটা 2-1 দিনের মধ্যে ইউটিউবে পেয়ে যাবেন, আমাদের পেজের আইটি সোসাইটির যে ইউটিউব চ্যানেল আছে সেখানে, এবং লিঙ্কটা গ্রুপে দিয়ে দেওয়া হবে। দেখেন এইখানে যে কোশ্চেনগুলো ছিল না, এই ফর্মে আসার পরে এই রেসপন্স অপশনে গেলে নিচের দিকে আপনি প্রত্যেকটা উত্তর পাবেন, কিন্তু এইটা দেখা একটু বিরক্তিকর এবং ঝামেলা। তো আপনি উপরের দিকে দেখেন এই যে ভিউ ইন শিট দেখতে পাচ্ছেন, জি এখানে ক্লিক করলেই সবার ডিটেলস এখানে পেয়ে যাবেন।
কে কখন কোন ফর্ম পূরণ করছে পুরোটা। জি, আমি আমি এটার কথাই বললাম যে এই যে শীটটা আছে এটা কি অটোমেটিক ওইখান থেকেই হ্যাঁ হ্যাঁ সবকিছু দেওয়া হ্যাঁ থাকবে? অটোমেটিক হবে, অটোমেটিক। এবং এই শিটে আপনি পরবর্তীতে কাজ করতে পারবেন। যেমন আমি এখানে যে হাইয়েস্ট মার্কগুলোকে মার্ক করে রাখছি এবং এদেরকে পরবর্তীতে পুরস্কারও দেওয়া হয়েছিল যে বিভিন্ন কালার করে রাখছি। এটাই। থ্যাংক ইউ। ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে এই ক্লাসটা কি আজকে আপলোড করা হবে? কারণ হচ্ছে অনেক কিছু আছে, প্র্যাকটিস না করলে ভুলে হ্যাঁ যাবো। হ্যাঁ আজকে হবে না, কালকে বা পরশুর মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ওকে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা তাহলে আমরা এখানে ক্লাসটা শেষ করব। তার আগে আমাদের এখানে আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় আছেন, যদি স্যার আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেন সবার উপকৃত হতাম। আসসালামু আলাইকুম স্যার। কই আর একজন আপু বলছিলেন যে আহ, আমাদের অ্যাটেন্ডেন্সটা আপনাদের অটোমেটিক হয়ে গেছে। এখানে যারা ক্লাসে আছেন এবং কতক্ষণ যাবত আছেন এই পুরোটা ডিটেইলস শিটে চলে আসছে আমাদের। আর ভাইয়া এটা কি মোবাইলে প্র্যাকটিস করা যাবে না? হ্যাঁ 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 সম্পূর্ণটা মোবাইলে প্র্যাকটিস করা যাবে এবং আপনাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক জমা দিলে আপনারা সার্টিফিকেট পাবেন কোর্স শেষে, পুরো কোর্স শেষে। ভাইয়া এখানে তোমরা জিমেইল দিয়ে ঢুকছি, আমাদের নাম তো আইডি নাম নাই মনে হয়, তো অ্যাটেন্ডেন্সটা কিভাবে হলো? আচ্ছা সমস্যা নেই, এটা আমরা ভেরিফাই করে নিব। হোমওয়ার্কটা কিভাবে জমা দেয়? আমরা আইডি দিয়ে করতাম। হ্যাঁ হোমওয়ার্কটা দেওয়া হবে আপনাদের যে গ্রুপ করে দেওয়া হয়েছে না, টিম, প্রত্যেককে টিমে ভাগ করে দেওয়া হয়েছে দেখবেন। তো আপনারা এটা আমাদের যে আইডি, হ্যাঁ আমাদের ওই জেনারেল মেম্বারটা মনে হয় আমাদের মেম্বাররা আমাদের ওই সিটিএট সম্পর্কে জানে না। আচ্ছা আপনাদেরকে একটু আমি বলি, আপনাদের আমরা 4টা গ্রুপ করে, প্রত্যেকটা গ্রুপে 3টা করে টিম করে এবং প্রত্যেকটা টিমে 20 জন করে আপনাদেরকে ভাগ করে দিছি। আপনাদের একজন টিম লিডার, কো টিম লিডার আছে এবং ওই টিম লিডারদের উপর একজন গ্রুপ লিডার এবং কো গ্রুপ লিডার আছে, যারা আছে আপনাদের সবকিছু মেনটেন করবে। আপনাদের এসডব্লিউ ক্লাস শিডিউল, ক্লাসে জয়েন করছেন কিনা, মানে সবকিছু ওনারা মেনটেন করবে। আপনাদের যে কোনো প্রবলেম ওনাদেরকে পাবেন, বাই চান্স তাদের যদি দিয়ে কোনো ইস্যুস না হয় তখন আমরা আপনাদেরকে সাহায্য করব। এটা হয়তো আপনাদেরকে বলা হয় না। এটা আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার। হ্যাঁ ও আমিও যে অপশন গুলো খুঁজে পাচ্ছিলাম না প্রথম দিন তো, আর ক্লাস প্রথম থেকে পাইনি আসলে। 15 মিনিট পরে মনে হয় যোগ দিয়েছিলাম। তো ঠিক আছে, এরপর থেকে আমাকে আগে একটু জানাই, আমি তাহলে ক্লাসের সঙ্গে থাকবো সবার সাথে একটু। অর্ধেক মোটামুটি জানতে পেরেছি, কিন্তু শুরুতে না পাওয়ার কারণে ওই জন্য প্রথম বুঝতে একটু সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, তোরা ক্লাস করতেছে, আমারও খুব ভালো লাগছে। আমিও সাথে থেকে যাই, তাহলে আমারও ভালো লাগবে এবং তোমরা চালিয়ে যাও, আমার ভালোই লাগছে। আমি সবকিছু বুঝি না, তারপর বাকিটুকু আবার একটু দেখাই নিবো আরেকবার। যারা কলেজে আসো মাঝে মাঝে আমাকে একটু দেখাই দিও, তাহলে প্রিলিমিনারি কিছু জিনিস আমাকে একটু দেখাতে হবে। ইনশাআল্লাহ স্যার, জি যে স্যার, অংশটুকু অবশ্যই। মিস করছেন আচ্ছা সেটা আমরা আপনাকে সরাসরি দেখাই দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তাইলে আমার আর একটু ধরতে সুবিধা হবে। ওই গুগল ফর্ম সম্পর্কে আসলে এর আগে আমার আইডিয়া ছিল না, তো তবুও দেখলাম, যতটুকু পরে দেখলাম এতটুকু আমার বেশ ভালো লাগছে। তো এইভাবে আস্তে আস্তে চেষ্টা করলে তো শিখতে পারবোই। জি স্যার অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। তো ধন্যবাদ অনেকক্ষণ স্যার। হয়ে গেছে ক্লাস, ঠিক আছে। হ্যাঁ স্যার। তো এরপর আসসালামু থেকে আলাইকুম। আমাকে যোগ করে নিও, তাহলে হবে। আর গ্রুপে আমাকে যোগ করে নিও। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ধন্যবাদ স্যারকে। আচ্ছা ঠিক আপনারা আছে। হোমওয়ার্কগুলো জমা দিবেন, আমাদের যে আইটি সোসাইটির গ্রুপ আছে সেই গ্রুপে পোস্ট করবেন। পোস্ট করে আপনার যে টিম গ্রুপ আছে সেই টিম লিডারকে বা টিম গ্রুপে লিঙ্কটা দিয়ে দিবেন, তাহলেই হবে। আর এর মাঝে হয়তো আপনাদের টিম লিডাররা আপনাদের সাথে যোগাযোগ করছে বা যাদেরকে রিচ করতে পারলে তাদেরকে কল করে আপনাদের সাথে ওভাবে যোগাযোগ করছে। তো এভাবে হচ্ছে আপনারা ওনাদের কাছে সবকিছু
পেয়ে যাবেন আশা করি। আর এ বিষয়ে কারো কি কোনো জিজ্ঞাসা আছে? ভাইয়া কি কি হোমওয়ার্ক দিলেন বুঝি নাই। আচ্ছা, হোমওয়ার্কটা হচ্ছে আপনারা এই তিনটা পেজের একটা ফর্ম ক্রিয়েট করবেন, যেখানে ছবি সহ, মানে যে আমি ছবির যে লোগো ভোটিং দেখালাম না, এইরকম সহ অপশন থাকবে, এবং এই যে ইয়েস নো হ্যাঁ না যে অপশন ছিল, 1 নম্বর সেকশন থেকে 3 বা 5 নম্বর সেকশনে যাচ্ছি, এইরকম অপশন থাকবে, এবং মিনিমাম 10টা কোয়েশ্চেন থাকবে। এরকম একটা ফর্ম ক্রিয়েট করবেন। বুঝতে পারছেন? এবং এটা গ্রুপে লিখে দেওয়া হবে। জি বুঝছি। এটা আপনাদের আপনাদের টিম লিডাররা লিখে দিবে। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স লাগবে না আজকে। তাহলে কি ভাইয়া ক্লাস তো যেহেতু শেষ, তাহলে কি আমরা লিভ নিব? হ্যাঁ, আমরা ক্লাস শেষ, আমরা এখন সবাই লিভ নিতে পারি।